ট্রাম্পের হামাসবিহীন গাজা প্রস্তাবে যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে গাজার শাসনভার হামাসের হাতে না থাকা সহ 20 দফা প্রস্তাবনা দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে সম্মতি দিয়েছেন। সোমবার 19 সেপ্টেম্বর হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই এ বিষয়ে কথা বলেন। ট্রাম্পের উত্থাপন করা এ প্রস্তাব এখন গাজা নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অনুমোদনের জন্য অপেক্ষায়। যদি উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয় তাহলে শিগগিরই গাজা যুদ্ধের অবসান ঘটবে। ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের সাথে এ ব্যাপারে আলোচনা করেছেন। বলেছেন তারা এ ব্যাপারে অনেক বেশি যুক্ত। প্রস্তাবনা অনুযায়ী হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে, সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সংলাপের আয়োজন করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চুক্তিতে রাজি হলে 72 ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি গণবন্দীকে মুক্তি দিতে হবে। এছাড়া উল্লেখযোগ্য যেসব বিষয় রয়েছে 20 দফা প্রস্তাবনায়, কাউকে গাজা ছাড়তে হবে, উপত্যকাটি নতুন করে গঠন করা হবে, ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 জন এবং 2023 সালের 7 অক্টোবরের পর থেকে আটক করা 1700 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ সময় ইসরায়েলি সকল সৈন্য প্রত্যাহারের জন্য সব ধরনের সামরিক অভিযান বাতিল করা হবে। হামাস সদস্যদের যারা শান্তি স্থাপনে সম্মত হবে তারা দায়মুক্তি পাবে এবং কোনো দেশ যদি তাদের গ্রহণে আগ্রহ দেখায় তাহলে তাদের নিরাপদ প্রস্থানের সুযোগ দেওয়া হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাহিনী গাজা নিরাপত্তা দেবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। গাজায় ত্রাণ সহায়তা পুরোদমে চালু হবে। এদিকে সোমবার ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সাথে কথা বলেন। ফোন আলাপে চলতি মাসের শুরুতে কাতারে হামলা চালানোর ঘটনায় আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। সূত্র আল জাজিরা, বিবিসি।